মহিপুর গ্রাম, তিস্তার পাশে গ্রামটি। ঢাকা থেকে বেড়াতে এসেছে দুইটি ছেলে, রহিম এবং করিম। রাতের বেলা প্রচণ্ড গরম পড়েছে। তারা গরম থেকে রক্ষা পেতে তিস্তা নদীর পাড়ে যাবে। রাত তখন 10টা। তারা খড়ে গরমে টিকতে না পেরে তিস্তার পাড়ে বসার জন্য রওনা দিল। রাতের আলোয় তারা পথ চলছে। তারা নদীর পাড়ে গিয়ে বসল। রাতের নিস্তব্ধতা, বাতাস বইছে, তাদের ভালোই লাগছে। তারা হঠাৎ সামনে ছায়ার মতো কিছু একটা দেখতে পেল। রহিম দাঁড়িয়ে উঠল, সামনের দিকে এগিয়ে গেল। করিম বলল, কিরে, কোথায় যাচ্ছিস? প্রকৃতির ডাকে। আমি একটু কাজ সেরে আসি। আরে তার জন্য এত দূরে যাওয়ার কি দরকার? এখানে তো কেউ নেই। ওই জিনিসটাকে না দেখলে আমার আবার শান্তি নেই। দাঁড়া, একা যাইস না। রহিম একা যেতে লাগল। করিমও পেছন পেছনে যেতে লাগল। রহিম সামনে গিয়ে দেখল একটা কাকতাড়ুয়া। সেখানেই রহিম প্রস্রাব করল। করিম বলল, তুই আর জায়গা পেলি না? কেন রে, এটা তোর গার্লফ্রেন্ড নাকি? করিম আবার পেছনে আগের জায়গায় চলে যেতে লাগল, কিন্তু হঠাৎ সে একটি শব্দ শুনতে পেল। পেছনে তাকিয়ে দেখল রহিম পড়ে রয়েছে। করিম দ্রুত তার কাছে গিয়ে বলল, এই, তুই এরকম করছিস কেন? দেখ, কাকতাড়ুয়ার পেছনে ওটা কি? ওরে বাপরে, চল এই জায়গা থেকে পালাই। এমনিতেই এখানে কেউ নাই। তারা দুজনই সেখান থেকে দৌড় দিল। রহিম একবার পেছনের দিকে তাকিয়ে দেখল ভূতটাও তাদের পেছন পেছন দৌড়ে আসছে। অন্ধকারে তারা কোনো মতে দৌড়াতে দৌড়াতে একটি মাঠের মাঝখানে এসে পৌঁছালো। তারা দেখল ভূতটাও তাদের কাছাকাছি চলে আসতেছে। তারা কোনো মতে দৌড়ে এসে উচ্চ শব্দ করে দরজা বন্ধ করল। দাদা তাদের দেখে বলল, কোথায় গিয়েছিলেন? ওই তিস্তার পারে বাতাস খেতে গিয়েছিলাম। শুনে দাদার মুখ ফ্যাকাশে হয়ে যায়। ওরা ঘরে ফিরে সারা রাত হারিকেন জ্বালিয়ে ঘুমিয়েছিল। সকালে ঘুম থেকে উঠে করিম বলল, আগামীকালই আমরা ঢাকায় চলে যাব। এখানে থাকার আর মানেই হয় না। এখন চলো একটু বাইরে ঘুরে আসি। তোমরা গতকাল অনেক বড় ভুল করেছ। বিশেষ করে তোমরা কালকে যেখানে গিয়েছ ওইখানটায় কেউই যায় না। ওই কাকতাড়ুয়ার পেছনে একটা ডাইনি থাকে। ওই কাকতাড়ুয়াটার নিচেই তাকে কবর দেওয়া হয়েছিল। ওদিকে গিয়ে ঠিক করনি। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও। করিম মনে মনে বলল, দাদু তো জানে না রহিম ওই কাকতাড়ুয়াটার কাছে প্রস্রাব করেছে। জানলে হয়তো আরো কিছু বলতো। আজ থেকে কালকেই চলে যাব। আজ রাতটা ভালোভাবে কাটলেই হয়। রাতে বসে ওরা বারান্দায় বৃষ্টি দেখছিল। রহিম বলল, ওই ডাইনির কথা কিন্তু দাদা বিস্তারিত কিছু বলেনি। তখন এক বৃদ্ধ ভূতের মতো বেশে এসে বলল, ওই ডাইনিটা কে জানো? ওটা আমার মেয়ে। নিজের মেয়েকে ডাইনি বলছো কেন? সবাই তো তাই বলে। ওইখানে সবাই ওকে পিটিয়ে কবর দিয়ে দিয়েছে, আর সেখানে একটি কাকতাড়ুয়া বসিয়ে দিয়েছে যাতে ওর মুক্তি না হয়। কারা আপনার মেয়েকে মেরে ফেলেছে? এই গ্রামের মানুষেরা। আমি সারাদিন সেখানে বসে থাকি, কত ডাকাডাকি করি, কিন্তু সে আসে না। এরপর লোকটি হারিয়ে গেল। তারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল, কিন্তু করিমের চোখে ঘুম নেই। সে ঘুম থেকে উঠে জানালার দিকে তাকিয়ে দেখল বাইরে তখন বৃষ্টি হচ্ছে। গ্রামটি পুরো নিস্তব্ধ। করিম জানালাটা বন্ধ করবে, ঠিক সেই মুহূর্তেই ডাইনিকে আবার বাইরে দেখতে পেল। সে তাকে হাত নেড়ে ডাকছে। করিম দরজা খুলে পেছনে পেছন তাকে ধরতে গেল। পরের দিন সকালবেলা দাদু আবার আসলো। রহিম বলল, করিমকে তো খুঁজে পাচ্ছি না। গতকাল বৃষ্টির সময় এক বৃদ্ধ এসেছিল, আর আমাদের সাথে তার কথা হয়েছিল। ওটা বৃদ্ধ না, ওটা ওই ডাইনিটাই। ও মারা গেছে 150 বছর আগে। তোমরা কিছু একটা করে ওকে আবার জাগিয়ে তুলেছ। চলো আমার সাথে। তারা সবাই সেই কাকতাড়ুয়াটার কাছে গেল। সেখানে গিয়ে দেখল করিমের লাশ পড়ে রয়েছে।